হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 8 প্রশ্ন আসবো। আমাদের ভেদের অঙ্ক চলছিল, কোষে দেখি 13 পেজ 196। 8 প্রশ্নটার ধারণা তোমাদের আগের প্রশ্নতে পেয়েছো। প্রথম দিকের যে প্রশ্ন ছিল সম্ভবত 3, 4, 5 যে প্রশ্নগুলো, সেটা এই 8 নিয়মেই চলবে। শুধুমাত্র বাড়তি বিষয় বলতে তুমি 3টা রাশি পাচ্ছ, এই যা, বাকি নিয়ম একই হবে। তো শুরু করা যাক। প্রশ্নটা একটু দেখো। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে একক কি কি আছে? জন, দিন আর বিঘা। পরের লাইনে বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ কত দিনে করবে। তো নিয়ম অনুযায়ী আমাদের কি নিয়ম ছিল, যটা ইউনিট আছে তোটাকে তুমি এক্স ওয়াই জেড ইত্যাদি যে কোনো জিনিস তুমি ধরে নাও আগে। যেমন এখানে কৃষক আছে, দিন আছে, বিঘা আছে, প্রত্যেকটাকে তুমি একটা করে একক ধরে নাও। ধরি কৃষকের সংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই আর জমির পরিমাণ বা বিঘা জেড, যেটা থাকবে তুমি একক ধরে নাও। শুরু করছি প্রথম কাজ, পরেরটা পরে আসছি। ধরি কৃষক সংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই, জমির পরিমাণ জেড বা জেড বিঘা। তাহলে তোমার প্রথম কাজ হলো তিনটাকে তুমি ধরে নিলে, দুটো থাকলে দুটো, তিনটা থাকলে তিনটা, যা থাকবে। এরপরে তোমার প্রথম কাজ হলো যে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, সরল না ব্যস্ত, কার কি। সহজভাবে বোঝাতে গেলে আমি এই পদ্ধতিতে যাব যে তুমি ঐকিক নিয়মের অঙ্ক ত্রৈরাসিক পদ্ধতি কেমন করেছো সেটা তুমি একটু মনে করে নাও। মনে করানোর জন্য আমি একটু রাফ করছি, ঠিক যেভাবে বোঝাচ্ছি সেইভাবে দেখো। জন, দিন, আচ্ছা শেষে বার করতে বলেছে কোনটা? দিনটা বার করতে বলেছে। যেটা বার করতে বলেছে আমরা সেটা শেষে রাখছি। আর তাহলে বিঘা, দেখে না, মন দিয়ে বুঝবে কথাটা কি বলছি আমি। তাহলে জন, বিঘা আর দিন বার করতে বলেছে শেষে কত দিনে, তাই যেটা বার করতে বলবে সেটাকে শেষে রাখো, মাঝে রাখলেও চলে, কিন্তু বোঝানো আমার সুবিধা হবে তাই আমি বলছি দিনটা শেষে রাখলে, যেটা বার করতে বলবে সেটা শেষে রাখলে। এর মানগুলো বসাও। 15 জন 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। এই জায়গাটা আমি রাফ বোঝাচ্ছি, তুমিও নিজে রাফে বুঝবে। এরপরে 10 জন, পরের লাইনটা 10 জন 12 বিঘা কত দিন লাগবে। এটা আমি রাফে লিখলাম সম্পর্ক বোঝার জন্য, সম্পর্ক নির্ণয় করার জন্য। তাহলে প্রথম কাজ, তুমি জনের সঙ্গে দিন এই প্রথমের সঙ্গে শেষ করবে। প্রথমে জন আর দিনের সম্পর্ক নির্ণয় করো। জন দিন আমরা জানি ব্যস্ত সম্পর্ক, তা আমি একটু বুঝিয়ে নিই। 15 জন লোক চাষ করছে কিছু বিঘা, এটা তুমি একই ধরে নেবে। তিনটা একসঙ্গে তো ধরা হয় না, মাঝেরটা স্টিল ধরে নেওয়া হয় কনস্ট্যান্ট, যে মনে করি একই কিছু বটে, 10 বিঘা মনে করো। তাহলে 15 জন যদি চাষ করে তো 5 দিন লাগবে কিছুটা জমি। তাহলে 10 জন যদি চাষ করে ওর চেয়ে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? স্বাভাবিক, লোক যত কমে যাবে 15 জায়গায় 10, সময় তত বেশি লাগবে। লোক যত কম আসবে সময় তত বেশি লাগবে, আর লোক যত বেশি আসবে সময় তো কোনো কাজে কম লাগবে। তাহলে জন যদি কমে যায়, জনটা দেখছো কমে যাচ্ছে, তাহলে দিনটা কি হবে? নিশ্চয়ই বেশি লেগে যাবে। তার মানে সম্পর্কটা কি? ব্যস্ত। আমি তো বলেছিলাম আগে যে এই 2, 3, 4 অঙ্কগুলো তো আমি বুঝিয়েছিলাম কথাগুলো, প্রয়োজনে দেখে নেবে ওটা। তো যদি এটা বাড়লে এটা কমে বা এটা কমলে এটা বাড়ে, আলাদা যদি হয় তাহলে ব্যস্ত বোঝায়, আর যদি একই হয় তাহলে সরল বোঝায়। তাহলে এটা কমলে এটা বাড়ছে, এটা বাড়লে এটা কমবে, সম্পর্কটা কি? ব্যস্ত। তাহলে প্রথম কাজ, জন ও দিনের সম্পর্ক ব্যস্ত। জন ও দিনের সম্পর্ক
ব্যস্ত ভেদে আছে। প্রথমে জন ও দিনের সম্পর্ক ব্যস্ত ভেদে আছে, তাহলে জন দিন বার করে নিলে সরল না ব্যস্ত জানো সবাই আশা করি নিশ্চয়ই। এর জন ও দিনের সম্পর্ক ব্যস্ত ভেদে আছে, এতটা হয়ে গেল। এইবারে তুমি কি করবে, জন আর দিন হয়েছে, এইবারে জন আর বিঘা এই দুটোই তুমি একটা জিনিস শুধু খেয়াল রাখবে যে এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা দুটোই তোমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তুমি যেটা আগে খুশি করতে পারো, কিন্তু আবার আমি কথাটা বলছি, প্রথমে যে থাকবে মনে করো তাকে কিন্তু স্টিল রাখবে, এর সঙ্গে একবার এটা আর একবার এটা দুটোরই, কিন্তু এর সঙ্গে যেন দুটো সম্পর্ক হয়, এমন নয় যে আগে পরে কোনো ব্যাপার আছে। আমি আগে এটার সঙ্গে এটা করে দিলাম, তোমরা আবশ্যক না জোড়ার সঙ্গে ওটা করবে। এইবারে জনের সঙ্গে বিঘার সম্পর্ক নির্ণয় করো। জন ও বিঘার সম্পর্ক কি সম্পর্কে আছে বলো, ব্যস্ত না সরল? আমরা বুঝিনি জন আর বিঘাটা কি হচ্ছে। 15 জন লোক যদি 18 বিঘা জমি চাষ করে, 15 জন লোক যদি 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন লোক হচ্ছে বেশি জমি চাষ করবে না কম জমি চাষ করবে? ভালো করে ভেবে দেখো। 15 জন লোক যদি 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন লোক হচ্ছে বেশি জমি চাষ করবে না কম জমি চাষ করবে? নিশ্চয়ই কম জমি চাষ করবে। লোক যত কমে যাবে জমি চাষও তত কম হবে। আবার বলছি, জন যদি কমে যায় বিঘাও কমে যাবে, আর লোক যদি বেশি আনো জমিও বেশি চাষ হবে। তাহলে সম্পর্কটা কি বলে, সরল। এটা কমলে এটা কমবে, এটা বাড়লে এটাও বাড়বে, তাহলে যদি একই হয় দুটো তাহলে কি হয়, সম্পর্ক সরল। তাহলে জন ও বিঘার সম্পর্ক সরল ভেদে আছে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার কথাটা বলে নিই শেষবার। প্রথমত তিনটা ধরে নিলে এক্স ওয়াই জেড, এরপরে তুমি রাফে লিখে নিলে, যেটা বার করতে বলেছে সেটা শেষে লিখবে। এবার প্রথমে একবার এর সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করো, আরেকবার এর সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করো, যেটা খুশি আগে পরে করো, ওটা ফ্যাক্টর না। আমি লিখলাম আগে পরে। তাহলে প্রথমে এর সঙ্গে আমি এর করে দিলাম, জন আর দিন সম্পর্ক ব্যস্ত, আর তারপর জন আর বিঘা সরল। সবসময় মাথায় রাখবে একটা কথা, কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে নেবে। যেমন জন আমি প্রথমেরটাকে ধরেছি, এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা, উল্টো পাল্টা এটা ওটা যেন না হয়। এরপর দুটো ইকুয়েশন তুমি তৈরি করো। প্রথমে জন আর দিনের সম্পর্ক কি, ব্যস্ত। জন কি বটে, জনটা কি ধরেছো, এক্স ধরেছো, বিঘাটা কি ধরেছো, জেড ধরেছো, আর দিনটা কি ধরেছো, ওয়াই ধরেছো। এটাই তো জন এক্স, বিঘা জেড, আর দিন ওয়াই। তাহলে জন আর দিন কি করেছো, ব্যস্ত। জন আর দিন ব্যস্ত। ব্যস্ত কেমন লিখতে হয় জানো তোমরা নিশ্চয়, এক্স ভ্যারাইজেস 1/, আর সরল হলে এক্স ভ্যারাইজেস ওয়াই। তাহলে জন আর দিন ব্যস্ত বলেছে, তাহলে জন আর দিন এক্স আর ওয়াই কেমন লিখবো, ব্যস্ত বলেছে, নিশ্চয় 1/, হবে। এটা তোমার আগেই হলোই আমাদের অনেকগুলো। তাহলে জন আর দিন এইখান থেকে লিখলাম, জন আর দিন ব্যস্ত সম্পর্ক বলেছে, তার মানে এক্স ভ্যারাইজেস 1/y হবে। আরেকটা জন আর বিঘা সরল, তাহলে জন আর বিঘা এক্স আর জেড সরল, এই দুটো কাজ করবে। তাহলে তুমি প্রথম জোড়া থেকে বা প্রথম যে কোনো একটা জোড়া থেকে সম্পর্ক নির্ণয় করলে, তারপর আরেক জোড়া থেকে সম্পর্ক নির্ণয় করলে, এইবারে দুটোকে ইকুয়েশন অনুযায়ী সাজিয়ে দাও, এর থেকে এটা এর থেকে এটা, আর দুটোকে সবসময় যৌগিক করে দেবে। তাহলে এতটা যখন তুমি করে নিয়েছো, এবারে দুটো আলাদা আলাদা বেরিয়েছে, এবারে জোড় লাগিয়ে দাও, যৌগিক, একদম মাথা ধরা ছকে যাবে। এতএব যৌগিক ভেদে পাই, যৌগিক ভেদে কি পাবে, দুটো এক্স একটা হয়ে যাবে, আর ভ্যারাইজেস 1/y ইন্টু জেড। মনে করে দেখো, আমি যৌগিক ভেদটা আরো মনে করে দিই। এই দিকে দুটো একই হয়ে যাবে, তাহলে দুটো এক্স একটা হয়ে গেল, আর ভ্যারাইজেস পরের দুটো গুণ হয়ে যায় 1/y ইন্টু জেড। এবারে ভ্যারাইজেস তুলে দাও, ইকুয়েশন তৈরি করে দাও। এতএব এক্স ভ্যারাইজেস তুললে সমান কে, আর জেড কে জেড বাই ওয়াই, এইটা আমার মূল ইকুয়েশন এসে গেল। এক্স
ভ্যারাইজিস তুললাম সমান কে, জেড কে জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই। ইকুয়েশন এসে গেছে, তোমার অঙ্ক অর্ধেক শেষ হয়ে গেল। এইবারে তুমি দুটো পাঠ করো, নিশ্চয় মনে আছে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। তাহলে আমরা আসছি প্রথম ক্ষেত্র। আর এটাকে আমরা দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মান তো দেওয়া আছে, প্রথম লাইনটা প্রথম ক্ষেত্র বটে। x সমান 15, y সমান 5, z সমান 18, আর এদিকে x সমান 10, y সমান জানি না, আর z সমান 12। ঠিক আছে, তো 15, 5, 18 প্রথম লাইনে, আর 10, 12 আর কত, 10, 12 কত, এটা দ্বিতীয় লাইনে। এটা তো আগেও হয়েছে বিষয়গুলো। এইবার ইকুয়েশনটা বুঝতে পারছি, এদিকে লিখবো এদিকে লিখবো, এর কে এর মানটা ওদিকে বসাবো, উত্তর পেয়ে যাবে, বাস আর কিছু না। x সমান k ইন্টু জেড বাই ওয়াই, এদিকেও x সমান k ইন্টু জেড বাই ওয়াই। দেখে নাও, এরপর আমরা মান বসাবো। এরপর এতে x এর মান বসাচ্ছি, x এর মান 15 সমান k ইন্টু জেড 18 বাই ওয়াই, ওয়াই মানে হলো 5। এত k সমান 5, 15, 15 ইন্টু 5 বাই 18 নেমে গেল, k সমান 5, 3 এ 15, 3 5 এ 15, 3 6 18, 5 5 এ 25 বাই 6। দেখে নাও, কে এর মান 25 বাই 6, কে এর মান 25 বাই 6 হয়েছে। এই মানটা কি করবো, আমি এদিকে বসাবো। এত মান বসাচ্ছি, x এর মান 10 সমান k এর মান 25 বাই 6 ইন্টু জেড এর মান 12 বাই ওয়াইটা ওয়াই। ঠিক আছে, মান বসালাম এদিকে সব। এবার এদিকে আমি সব মান বসাচ্ছি। এটাতে x বসলো 10, k বসলো 25 বাই 6, জেড বসলো 12 আর ওয়াইটা এইখানে। এবার ওয়াই এর মান কত হবে, তো ওয়াই সমান, ওয়াইটাকে তুলে দিলাম, 10টাকে নামিয়ে দিচ্ছি। আমি একটু ডাইরেক্ট করলাম, তোমরা নিজের ইচ্ছা, ওয়াইটাকে উপরে দিলেন, 10টাকে নামিয়ে দিলাম, তাহলে এটাই পাবে। কাটাকাটি করলাম, 6 দুগুণে 12, 2 5 এ 10, 5 5 এ 25, ওয়াই সমান 5 দিন। দেখে নাও, এতএব আমাদের সব মিলিয়ে কদিন সময় লাগছে, আমাদের চাষ করতে 5 দিন সময় লাগবে এই হিসাবে। ঠিক আছে, তাহলে প্রথমে 3টা ধরে নিলে তুমি এক্স ওয়াই জেড, তারপরে তুমি রাফে, এটা তোমার পুরো রাফ, এটা র ওয়ার্ক বটে। তারপরে ইকুয়েশন তৈরি করো, ইকুয়েশন তৈরি করে তারপরে দুটোকে যৌগিক করে দাও, তারপরে আলাদা আলাদা ভাগ করে দাও, উত্তর পেয়ে যাবে। আশা করি ঠিক আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 9 প্রশ্ন। 9 প্রশ্ন সহজ প্রশ্ন বটে, বিশেষ বড় নয়, এমন কিছু আয়তনও। প্রশ্নটা দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তো এর আগের অঙ্কটা যেমন করেছিল ঠিক সেইভাবেই আমরা বুঝবো কথাটা। প্রথমে তো প্রত্যেকটা ইউনিটকে তোমাদের কিছু একটা ধরে নিতে হবে, এক্স ওয়াই জেড ইত্যাদি। তো এখানে দুটো কথা বলেছে, গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধ, সম্পর্কটা দিয়েছে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদ। আগে তো সম্পর্ক তো পরে নির্ণয় করবে, আগে তো তুমি এক একটা ইউনিটকে ধরে নাও, এক্স ওয়াই জেড বা যাই হোক। তাহলে যখন এখানে একক কি কি দিয়েছে দেখো, গোলকের আয়তন আর ব্যাসার্ধ, বাকিটা পরে দেখছি। তাহলে যে দুটো একক দিয়েছে ওই দুটোকে তুমি কিছু ধরে নাও। তো এক্স ওয়াই জেডও তুমি ধরতে পারো, তবে বেটার হয় যেটা যেটা নিয়ম সেটা ধরা। যেমন আয়তন, আয়তন ভলিউম, যার জন্য ভি ধরা বেটার।
ব্যাসার্ধ রেডিয়াস, তাই আর ধরা বেটার। তুমি ধরতে পারো অন্য কিছু, কিন্তু বেটার হয় তুমি যার যেটা নাম সেটা দেওয়াই উচিত। তাহলে গোলকের আয়তন দিয়েছে, আমরা ধরে নিব প্রথমে ধরি গোলকের আয়তন, আয়তন ভি হবে, আর আয়তন তো ঘন হয়, তাহলে ঘন একক ধরে নিলাম। আর ব্যাসার্ধ রেডিয়াস, তার মানে আর একক ধরে নাও, নির্দিষ্ট নিজের ধরাই বেটার। আর যেগুলোর হয় না সেগুলো তুমি তো এক্স ওয়াই জেড ধরবে। তাহলে আয়তন হলো ভি, ব্যাসার্ধ হলো আর। এবার তুমি সম্পর্ক নির্ণয় করো, যেমন যেমন বলেছে তেমনি তেমনি লিখবে। গোলকের আয়তন, এই হলো গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত, ঘাত মানে পাওয়ার, ত্রি মানে 3, তাহলে পাওয়ারটা 3, ত্রিঘাত, এই হলো ত্রিঘাত, এর সঙ্গে সরল ভেদে আছে। সম্পর্কটা কি? সরল। পুরোটা দেখে নাও একবার। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। যদি ব্যস্ত বলতো 1/, হতো। আশা করি ক্লিয়ার। আমি আরেকবার বলি, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। বাস, ক্লিয়ার হয়ে গেল এটা। এতএব ভি সমান ভ্যারাইজেস তুলে দাও কে ইন্টু আর কিউব, এটাই হবে। আর তোমাকে তো লিখতে হয় নিশ্চয়, মনে আছে এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমি ভুলে গেল, তোমরা লিখবে, কে ধরলে একবার লিখে নেবে, ওটা মানে মার্কস কাটা যেতে পারে। তাহলে কাজ হয়ে গেল, প্রথম ইকুয়েশন বেরিয়ে গেল, প্রথম লাইনের কাজ আমাদের শেষ। আশা করি ভুলে যাওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ার তো সবার কাছে? নিশ্চয়ই ক্লিয়ার। চলে আসি দ্বিতীয় স্টেপটা। এইবার কি বলছে দেখো, 1/2 আর 2.5 মিটার ব্যাস বিশিষ্ট 3টা নিরেট গোলক, 3টা নিরেট গোলকের কাছে মনে করো একটা আরেকটা আরেকটা, এটা 1.5, এর ব্যাসটা হচ্ছে 1.5 মিটার, আরেকটার ব্যাস 2 মিটার, আরেকটার ব্যাস 2.5 মিটার। 1.5 মিটার, 2 মিটার আর 2.5 মিটার ব্যাস বিশিষ্ট 3টা নিরেট গোলক। এই হলো 3টা নিরেট গোলক, এই হলো 3টা নিরেট গোলক। এই 3টা নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট গোলক তৈরি করা হচ্ছে। 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে এই 3টাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করছো। তাহলে এই 3টাকে গলিয়ে আমি একটা বড় গোলক তৈরি করলাম। প্রশ্ন হচ্ছে এর ব্যাস কত? তাহলে এই 3টে নিরেট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করছো, নতুন গোলকের ব্যাস কত, এর ব্যাসটা কত হবে এইটা তুমি বার করো। তো শুরু করা যাক। একবার মাথায় রেখে নাও কথাটা, কি ঘটনাটা পড়ে। 3টা গোলক আছে, 3টা গোলককে গলিয়ে তুমি একটা নিরেট গোলক তৈরি করছো। তার মানে এখান থেকে তো একটা কথা ঠিক, যে এই 3টায় যতটা লোহা আছে এর একার মধ্যে ততটা লোহা আছে। বা ঘুরিয়ে বললে কি বোঝায়, এই 3টার আয়তন যা হবে এর একার আয়তন তাই হবে। তোমরা গোলকের চ্যাপ্টারটা নিশ্চয়ই করেছো, আয়তন পরিমিতির গোলকের চ্যাপ্টার, তাতে তোমার এই ধারণাটা নিশ্চয়ই পরিষ্কার। এটা তুমি পরিমিতিতে এখনই বার করে নিতে পারবে উত্তর, কিন্তু এটা ভেদের অঙ্ক, তাই ভেদেই বার করতে হবে। তো 3টা গোলকের আয়তন বার করে আমরা কি করব, যোগ করে নেব। যোগ করে যেটা পাবে এর একার আয়তন হবে। আমি আবার বলছি কথাটা, এটা আসলে কি বার করতে হবে আমাকে, এই 3টি গোলকের আয়তন বার করতে হবে। আয়তন যা হবে যোগ করে দেব সমান এর একার আয়তন। কারণ বুঝতে পারছো কতটা লোহা আছে মানে কি বড়টা আয়তন বার করতে বলছে। তাহলে আমার কাজ একটাই, এই আয়তনটা প্লাস এই আয়তনটা প্লাস এই আয়তনটা, 3টার আয়তন যা হবে সমান এর একার আয়তনও তাই হবে। তাহলে এবার অঙ্ক তুমি দুরকম ভাবে করতে পারো, এর আয়তন এর আয়তন এর আয়তন বার করো, তারপর তাকে যোগ করো, তো সেটা অনেক বড় হয়ে যাবে। তার চেয়ে বেটার 3টা একসঙ্গে করে নিই আমরা আয়তনে। তাহলে যদি আমরা সেটা করি তাহলে লক্ষ্য করো, আয়তনের ফর্মুলা এটা। যেমন তুমি যদি পরিমিতিতে যাও 4/3 পাই আর কিউব গোলকের আয়তনের ফর্মুলা, এখানে তো সেটা বসাতে পারবে না। এখন যেটা দেওয়া আছে এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। গোলকের আয়তনের ফর্মুলা এখানে কে আর কিউব, এটাকে তোমাকে নিয়ে চলতে হবে। যাই হোক, ওটা পরের কথা, আগে তুমি এখানে এসো। এই যে 3টা ব্যাস আছে,
ব্যাস দিলে তো অঙ্ক হবে না, ব্যাসার্ধ বার করতে হবে, তবে তো আর এর মান বসাবে তুমি ফর্মুলায়। তাহলে ব্যাসার্ধ বার করা যাক। তিনটি গোলকের আমরা ব্যাসার্ধ বার করছি। একটা R1 নাম দিলাম, একটা R2 নাম দিব, আর একটা R3 নাম দিচ্ছি। এটার ব্যাসার্ধটাকে R1, ব্যাসার্ধটাকে R2, ব্যাসার্ধটাকে R3 নাম দিচ্ছি। কিছু তো নাম তোমাকে দিতে হবে। তাহলে ব্যাস কত আছে দেখো, 1/1/2। তাহলে 1/1/2 আমি যদি পূর্ণ ভেঙে দিই তাহলে কত পাচ্ছ তুমি? আচ্ছা 1 মিনিট, তার আগে ব্যাসগুলো আগে একটু লিখে নিই, খুব ডাইরেক্ট হয়ে গেলে অসুবিধা হবে। ব্যাসগুলোকে, ব্যাসের ব্যাস মানে ডি ফর ডায়ামিটার, ব্যাস ডি, ব্যাস এটা হলো 1/1/2, তার মানে 2 3/2 মিটার, ঠিক আছে। তারপরে D2 হলো 2 মিটার, আর D3 হচ্ছে 2/1/2 বলেছে, 2 × 4 = 5, 5/2 মিটার। আমি কি করলাম, তিনটা গোলকের ব্যাস আমি আগে লিখলাম। দেখো D1 ব্যাস বলে, D1 D2 আর D3, প্রত্যেকটা বুঝে বুঝে যাও। তিনটা ব্যাস আমি লিখলাম, এবার তিনটার ব্যাসার্ধ বার করবো। পরিমিতির অঙ্ক তো তোমরা তাই করেছো। তাহলে ব্যাসার্ধ বার করছি। এত R1 সমান, ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। ভাগ কাকে বলে? নিচে 2 লিখে দিলাম, 3/4 মিটার হয়ে গেল ব্যাসার্ধ। এরও ব্যাসার্ধ বার করো, R2 হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, কেটে গেল 1 মিটার, ঠিক আছে। আর R3 বার করছি, নিচে 2 গুণ করবো, কাটাকাটিতে যাবে না, 5/4 মিটার। কোনো অসুবিধা কারো? আমি তাও একটু বলিনি, যদি অসুবিধা নাও থাকে। D1 যদি 3/2 হয় তাহলে R1 মানে প্রথম গোলকের ব্যাসে যদি এটা হয়, প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে না, নিচে 2 দিব, মানে 2 দিয়ে ভাগ করে দাও ব্যাসকে, 3/4। দ্বিতীয় গোলকের ব্যাস 2, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2 1। তৃতীয় গোলকের ব্যাস 5/2, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 মানে 5/4 মিটার। এবারে তিনটের একসঙ্গে আয়তন বার করে দাও। এতএব মোট আয়তন, মোট আয়তন ফর্মুলা কি হবে? মোট আয়তন যদি বার করতে হয় তাহলে আয়তনের ফর্মুলাটা কি? এইটা হলো আয়তনের ফর্মুলা, অন্য কোনো দিকে তুমি যেতে পারবে না। আয়তনের ফর্মুলা এটা, তার মানে KR কিউব প্লাস KR কিউব প্লাস KR কিউব। আয়তনের ফর্মুলা প্রত্যেকটা গোলকের ওইটাই হবে, যার জন্য এইটাই হলো ফর্মুলা, প্রথমের আয়তন, দ্বিতীয় আয়তন, তৃতীয় আয়তন। এবার তিনটা তো আমি নামকরণ আলাদা দিয়েছি, তাই তুমি আলাদা দিয়ে দাও। এটাকে R1 দাও, এটাকে R2 দাও, এটাকে R3 দাও। তার মানে তিনটা গোলকের আয়তন আমি বার করে একসঙ্গে যোগ করব। এবার মান বসাচ্ছি, কে তো রেখে দাও। R1 এর মান কত আছে 3/4, তার কিউব প্লাস কে রয়ে গেল R2 এর মান আছে 1, তার কিউব প্লাস কে রয়ে গেল R3 এর মান আছে 5/4, তার কিউব হলো। দেখে নাও, ঠিক আছে দুটো, KR1 KR2 KR3 এগুলো নামকরণগুলো দিতেই হবে তোমাকে, আলাদা আলাদা বৃত্ত পড়ে, ত্রিভুজ গোলক পড়ে। R1 এর মান বসালাম, R2 এর মান বসালাম, R3 এর মান বসালাম। এরপর তিনটা কে কে টেনে হিচড়ে বার করে দাও, কে কে কমন নিয়ে নিলাম, 3 3 27/4, সরি 27/4 4 4 16 4 16 64 প্লাস 1 এর কিউব মানে 1 প্লাস 5 5 25 5 3 125 বাই 4 4 16 4 16 64। আচ্ছা 3 3 3 9 27 বাই 4 4 16 4 16 64 1, আর এটা 5 5 25 5 3 125 বাই 4 4 16 4 16 64। আর তিনটা কে কে টেনে বার করে দিয়েছি, কমন নিয়ে নিয়েছি। এরপর তুমি একটু এটাকে আরো সলভ করে নাও, লসাগু করে নাও। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো কোনটা। এবার আমরা লসাগু করছি, তাহলে যদি লসাগু করো কত হচ্ছে, লসাগু কত হবে 64, 64 লসাগু কত 64। তাহলে 64 1 কে 64 1 27
27। আবার বলে নি এর সঙ্গে নামটা 64 1 কে 64, 27 1 কে 27 যুক্ত। এবার একের নিচে কিছু না মানে তো 1 আছে, কত নামতে হবে 64 1 কে 64, 64 1 কে 64 প্লাস 64 1 কে 64, 125 1 কে 125। ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই তোমরা অসুবিধা নয় কোনো, তাও একটু বদভ্যাস যাবে কোথায়, বেশি বোঝাতে হয়। যোগ করে নিচ্ছি 5 আর 4 9, 9 আর 7 16 6 হাত রইল 1, 2 3 আর 6 9, 10 11 1 হাত রইল 1, 216/64, 216/64। একটু হালকা কাটাকাটি করে নিই আরো, 2 1 কে 2, 2 8 16, 2 32, 4 1 কে 4 সরি 4 দুগুণে 8, 9 10, 4 7 28, 4 8 32, 27/8 কে। দেখে নাও এটাই হচ্ছে 27/8 কে। ঘন আয়তন বার করেছো তুমি, ঘন মিটার। এত পর্যন্ত বুঝতে পারলে কিনা একটু ক্লিয়ার করে নাও তোমরা। 27/8 কে ঘন মিটার। আমি মান বসিয়েছি, ব্রেকেট তুলেছি, ভালো করে চেক করে নেবে। কমন নিয়ে নিয়েছি, এখানে লসাগু যোগ বিয়োগ করেছি, তারপর কাটাকাটি করেছি, আমি এটা পেয়েছি। এরপর আসছি পরের স্টেপটায়। এরপর শেষ কাজ কি হবে, বড় গোলকের বলেছে ব্যাসটা কত, তো বড় গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, বড় গোলকের আয়তন কি হবে, ভি সমান একই ফর্মুলা হবে কে। আমি বড় গোলকের ব্যাসার্ধটাকে আমি বড় আর ধরে নিতে পারি, যেমন আমি ছোট ধরেছি, মনে করে আমরা বড় আর ধরে নিলাম, তাহলে বড় গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, কে আর কিউব। ফর্মুলা তো চেঞ্জ হবে না, গোলক বড় হোক আর ছোট হোক, তাহলে এটাই হলো ফর্মুলা, শুধু আরটাকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, এত তুমি এবারে ভেবে নাও, তিনটা গোলকের মোট আয়তন যা কোনটা, এইটা, আর বড় গোলকের আয়তনটা, তার মানে তুমি লিখতে পারো ভি সমান কে আর কিউব সমান এটা 27/8 কে। কে আর কিউব সমান বড় গোলকের আয়তন এটা, বড় আর ধরে নিলাম, সমান এটা, কে কে কি হবে কেটে গেল, এত আর সমান আর কিউব আছে, এটাকেও কিউব করে দাও, 3/2 তার কিউব, এটা কিউব হয়ে গেল, 27 এটাকেও কিউব করে দাও, তাতে কিউব কিউব কেটে যাবে, তাহলে আর কত রইল, আর সমান 3/2। এত বড় গোলকের কি বলেছে ব্যাস, তাহলে ব্যাস কত হবে 2r হয় ফর্মুলা, 2r 2 × 3/2 3 মিটার। ব্যাস এটা হয়ে গেল আমাদের উত্তর, দেখে নাও ঠিক করে।